বলছিলাম যে মিমিকে একটু দেখে রেখো। মিমিকে আমি একদম সামলাতে পারবো না। সামলাতে হলে তুই সামলাবি। দিগন্তকে বাড়ি থেকে তাড়াবার ব্যাপারে হাবলু টাবলু দুজনেই অফিস কামাই করেছে প্ল্যান করবে বলে। মিমি এসে জানালো দিগন্ত নাকি চলে যাচ্ছে, যেভাবেই হোক ওকে আটকাতে হবে। কথা বলে বুঝলাম অরূপ সত্যি ওকে ভালোবাসে কিনা সেটা যাচাই করার জন্যই মিমি অরূপকে জেলাস করতে চাইছে। দিগন্তকে আটকানো নিয়ে অনেকেই আমার উপরে অসন্তুষ্ট। অরূপের জ্বর, ওকে অফিস কামাই করে রেস্ট নিতে বললাম। হ্যাঁ চলছে চলছে, দেবো দেবো। আপনি MP3 প্লেয়ার সারাতে পারেন? আরে আগে কানে গুঁজে দেখুন ঠিকঠাক চলছে কিনা। ওমা বাজছে তো। সে তো বাজবেই। ইস, আপনি যে আমার কি উপকার করলেন না, নইলে আমাকে আবার ওই অসীম কাকার দোকানে গিয়ে সারাতে হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে না না, এরকম ভাবে কেন বলছেন, এটা তো আমার কর্তব্য। শোনো শোনো, গান শুনো। হ্যাঁ এই যে বলছি, রেডিও সারাচ্ছিলে বুঝি? ওটা আপনাদের যুগে চলতো, ওটাকে MP3 প্লেয়ার বলে। ওই একই হলো, যার নাম চাল ভাজা তার নাম মুড়ি। কে বললো দুটোই এক? যাই 52 তাই 53। এইটুকুর জন্য কতটা মিস হয়ে যেত জানেন? আচ্ছা সেসব বাদ দাও। আচ্ছা বলছি, ওটা কি মিমির? ওপর থেকে তো সবই দেখেছেন, ফালতু জানতে চাইছেন কেন? না না না, আমি দেখিনি তো, দেখবো কি করে, হঠাৎ চোখে পড়ে গেল। বলছি মিমি মেয়েটা বেশ না? জেম জেম, একেবারে রত্ন যাকে বলে। যাক বাবা, তাহলে তোমার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে, তাই না? না মানে ও না থাকলে তো তুমি থাকতে না, মানে এই বাড়িতে। এই ঠিক হয়েছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। এই ডিগসের ঘাড়ে যদি ওই মিমিকে চাপিয়ে দেওয়া যায়, তাহলে আমার রূপটা ছাড়া পেয়ে যায়। ঠিক এইটাই করতে হবে আমায়। এনে আদা দিয়ে চা করেছি, আদা দিয়ে চা খেলে শরীরটা ঝরঝরে লাগবে, খেয়ে নে। না এখনো একটা বেটার আছে, ভালো আছে। যাক ভালো, এখন সামনে কত কাজ, শরীর খারাপ করে বসে থাকলে চলবে? শোনো না, আমি বলছিলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। ঘুরে আসবি? কোথায় যাবি? আসলে বৌমনি, কাজ করতে করতে না বোর হয়ে গেছি, তো ভাবছিলাম একটু বাড়িতে যাই, মানে জামশেদপুরে যাই, অনেকদিন যাওয়া হয়নি তাই। জামশেদপুরে যাবি কি?
ও বাড়ি তো বন্ধ, মাসিমা এখানে, মেসোমশাই বাইরে গেছেন, তুই ওখানে একা একা গিয়ে কি করবি? ও তাও ঠিক, ঠিক আছে, বাড়ি না হোক, পাহাড় পর্বত জঙ্গল যেখানে মন চাইবে চলে যাবো, যাওয়ার জায়গার অভাব আছে নাকি? কি ব্যাপার বলতো অরূপ, যে কাজ ছেড়ে নড়তে চায় না সে হঠাৎ বেড়াতে যাবার কথা বলছে? কাজ থাকে বলে এখান থেকে নড়তে পারি না। আর ওই তোমার পেন্ডিং ছুটিগুলো আছে না, ওই ছুটিগুলো নিয়ে এখন এখন খুব একটা কাজের চাপ নেই আমার। বস এখানে, বস বস বস। ভালো করে তাকা আমার দিকে। আরে আবার কি হয়েছে বৌনি? পালাচ্ছিস? ঠাম্মা হলে কি বলতো বলতো, ময়দান ছোড়কে ভাগা পুলিশ। বৌনি আমি আমি কিসের থেকে পালাবো বলো? আর আমি কেনই বা পালাবো? রাগ হয়েছে তোর? আমার রাগ কেন হবে? আমার রাগ কার উপর হবে? আমার কি রাগ করার অধিকার আছে নাকি? দেখ অরূপ, আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করিস না, পারবি না। ওই ছেলেটার সঙ্গে মিমির ভাব দেখে তোর রাগ হচ্ছে, আমি জানি। আচ্ছা, মিমিকে তোর মনের কথা খুলে বলছিস না কেন? কোথায় অসুবিধা তোর? মিমির সাথে আবার আবার কোন ছেলে? আর মিমিকে আমি আমার মনের কথা কি বলবো? কানটা মুলে দেবো একেবারে। হ্যাঁ, নন্দা একা তোর দিদি, আমি তোর দিদি নই? তাহলে আমার থেকে ভাইফোঁটা নিস কেন? আমাকে মনের কথা খুলে বলতে পারছিস না? এইসব কথা তুমি এখানে টেনে আনছো কেন? কারণ তুই নিজের থেকে যেরকম পালানোর চেষ্টা করছিস, আমার থেকেও পালানোর চেষ্টা করছিস। আচ্ছা, মিমিকে তুই যে ভালোবাসিস সেই কথাটা মিমিকে বলতে তোর কোথায় অসুবিধা হচ্ছে? তোর কি ইগোতে লাগছে নাকি? বকুনি দেখো, মিমির যেটা ইচ্ছে হচ্ছে ও সেটা করছে। মিমি যাকে ভালো লাগে ও তার সঙ্গে কথা বলছে, মিশছে। আমার তো বলার অধিকার নেই এখানে। আচ্ছা, তাই নাকি? তোর লজ্জা করছে না এই কথাটা বলতে? সবার সামনে তো বুক ফুলিয়ে বলেছিলি যে তুই ওকে বিয়ে করতে চাস, তাহলে আজ এরকম কথা বলছিস কেন? বকুনি সেদিন যাতে জিনিসটা বাড়াবাড়ি না হয় আমি তাই জন্য বলেছিলাম, নাহলে মা থামতো না, মা আরো বাড়াবাড়ি করতো। আমি জাস্ট এমনি বলেছিলাম। না না অরূপ, তুই তো এরকম ছেলে নোস যে তোর হঠাৎ মনে হলো একটা মেয়েকে বলে দিবি তোমাকে বিয়ে করতে চাই, আবার হঠাৎ মনে হলো বলবি যে এমনি এমনি বলেছিস। না না, আমি 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 তোকে চিনি, আমি তোকে এরকম ভাবতেই পারছি না। বকুনি তুমি আমাকে ভুল বুঝছো। আমি মিমিকে। চুপ, একদম চুপ। ওই ছেলেটা এই বাড়িতে রয়েছে, তুই যদি এই সময় বাইরে চলে যাস, দেখ মিমির যদি কোনো বিপদ হয় তাহলে কে বাঁচাবে ওকে? হ্যাঁ, তুই বাইরে চলে যাবি? ও দেবলদা, বলছি আপনি কি ওই 956 টাকা দিয়ে যাবেন? কিসের 956 টাকা? ওই যে আপনার বাড়িতে কোনো গেস্ট এসছেন, উনি আজ দুপুরে এসে আমার দোকান থেকে কিছু কসমেটিক্স কিনে নিয়ে গেলেন। টাকা ছিল না সঙ্গে। টাকা ছিল না তো দিতে গেছো কেন? বলো তো মিত্তির বাড়িতে উঠেছে, তাই দিয়ে দিলাম। উনি বললেন আপনাদের কারো কাছ থেকে নিয়ে নিতে, তাই আপনাকে দেখে ছুটে এলাম। বাহ, চমৎকার। ধরো এটা। কত বললে? 956। এই 6 টাকা এখন খুচরো নেই। তাই আপনাকে দেখে ছুটে এলাম। 950 দাও। ধন্যবাদ দাদা। ও টাবলু, টাকাটা কি তুমি দেবে নাকি তোমার মেজদাকে বলবো? কিসের টাকা? ওই যে তোমাদের বাড়িতে গেস্ট এসছে, দোকানে সিগারেট নিল দুপুরে এসে, খুব দামি সিগারেট। টাকা দেয়নি? কি বলেছে? বললো তোমাদের কারো থেকে নিয়ে নিতে। ও বাবা, আমাদের কারোর কাছে নিয়ে নিতে? অদ্ভুত ব্যাপার। কত টাকা? 2000 টাকা। হ্যাঁ? থেকে দামি সিগারেটটা নিল তো। 2000 টাকা? ও বাবা রে বাবা, ফতুর করে দেবে। আমাকে ধরো, না জেনে না শুনে দিয়ে দাও, তখন কোনো মানে হয়? ধরো। হ্যাঁ, লুটে নিল। কত খুশলো জানো তোমাদের ওই লাট সাহেবের নাতির জন্য? একটা দোকানে 2000 টাকা, আর একটা দোকানে ওই 956, মানে 1000 টাকাই ধরো।
আরে না না, এটা তো খুব অন্যায় কথা। বড় মা, ছেলেটা আমাদের নাম করে দোকান থেকে বাকিতে জিনিস আনছে, এ পাড়াতে আমাদের একটা সম্মান আছে, সবাই জানে আমরা কখনো দোকান থেকে ধার বাকিতে কিছু নিই না। আরে সেই জন্যই তো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম, তাও ভাবলাম চেনা দোকান, নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। তারপরে যখন চেহারা ডেসক্রিপশন দিল তখনই বুঝলাম এই ওই মক্কেল ছাড়া আর কেউ নয়। মিমি কোথায়? মিমিকে ডাক, দেখুক সে কি কাণ্ড করেছে। হ্যাঁ, আজ বড় বৌমা তুমি বলেছিলে না ছেলেটা চোর না, এটা কি করলো? এটা রাহারাতির চেয়েও বেশি। মিমি, এই মিমি, কোথায় গেলে তুই? কি হয়েছে মা? কি ভেবেছিস? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ লাগছে বাবা, কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। কি রে, ছেলেটা কোথায়? বাড়িতে নেই বাবা, বেরিয়েছে। কোথায় গেছে? কোথায় গেছে মানে দেখো আবার কোথায় গিয়ে আমাদের নাম করে দোকানে ধার বাকিতে জিনিস কিনছে। এটার পেটে কি বদমাইশি বুদ্ধি? হ্যাঁ, এই বাড়িতে থাকছে, খাচ্ছে, আবার এই বাড়ির পয়সা নবাবি দেখাচ্ছে। এই যে, এই ইডিয়েট, হ্যাঁ খুব তো দরদ দেখিয়েছিলি। হ্যাঁ, ছেলেটা কোথায় যাবে, কি করবে, কি খাবে, মাথায় থাপ্পড় মারতে। আমি কি করে জানবো এরকম করবে? জানো না তো বলেছিলে কেন? ও বৌমনি, বৌমনি দেখেছো তো? আচ্ছা তুমি বলো, আমি কি করে জানবো ও এরকম করবে? আচ্ছা কেন ওকে বকছিস বলতো? ও কি করবে? ছেলেটা ওরম করছে তো। বৌমনি, তুমি ওর দোষ ঢাকবার চেষ্টা করো না। তাছাড়া আমরা তো সবাই মিলে চেষ্টা করে ভূতের ভয় দেখিয়ে মানটাকে সাইজ করে এনেছিলাম, তুমি তো ওকে যেতে দিলে না। না না, ওই ভূতের ভয় দেখানোতে একটু অসুবিধে ছিল তাই। আরে দূর, অসুবিধে বাদ দাও তো। শোনো, আমি আজ পরিষ্কার বলে রাখলাম, ওকে আজকে আমি এই বাড়ি থেকে তাড়াবই। মেজদা অফিস থেকে ফেরার আগে আমি গেস্ট রুম সাফ করে দেবো। এই তো পুরুষ সিংহের মতো কথা বলেছে আমার ছোট নাতি। জিতে রাহো পুত্র। এই শোন, আমার আলমারিতে না তো দাদুর একটা রাইফেল আছে। হ্যাঁ, তুই যদি ছোটটাকে বিদায় করতে পারিস, ওই রাইফেলটা আমি তোকে দিয়ে দেবো। এই বলে গেলাম। ও এসব কি কথা বলছে গো? রাইফেল, বন্দুক, তার চেয়ে ছেলেটাকে বিদায় করো না। এই ডাবলু, ওসব হাতাহাতি মারামারি করার কোনো দরকার নেই, ছেলেটাকে বুঝিয়ে বাড়িতে পাঠাতে হবে। কি বড় মা, তুই একটু দেখো না। আরে বৌমনি কি দেখবে? অদ্ভুত কথা বলছো তো। আমি ওই ছেলেটাকে বিদায় না করে আজকে জলগ্রহণ করবো না বলে দিলাম। ডাবলু, আমি বলছিলাম কি, ছেলেটা ফিরলে ওর সঙ্গে একটু কথা বললে হয় না? হ্যাঁ, শোন না, তখন হয়তো হাতে টাকা ছিল না, তাই দোকানে আমাদের নাম করেছে, ফিরে এসে হয়তো টাকাটা তোকে ফেরত দেবে। আরে কি মুশকিল, টাকা ছিল না তো কি? টাকা ছিল না তো কেনাকাটা করবার কি দরকার ছিল? আর কি কিনেছে জানো? কসমেটিক্স আর সিগারেট। পকেটে একটা পয়সা নেই, ফুটানিকা ডিব্বা। আর ঠিক বলেছে, ঠিক বলেছে আমার ছোট নাতি। এই এই সময় শোন, তোরা একদম ওকে পাত্তা দিস না, ওই বম্বেটাকে বিদায় করার ব্যবস্থা করতো। হ্যাঁ, এসে গেছি, এসে গেছি। বৌমনি, এটা ফাটিয়ে রান্না, বৌমনি এটা ফাটিয়ে রান্না করুন না। মানে আপনি যদি ভালো রান্না করেন না, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। কি আছে ওতে? কি আছে ঠাম্মা? না এখন না, এখন না। এখানে যে আছে না, দেখলে একেবারে চোখ টেড়িয়ে যাবে। এড়িয়ে যাবে? তুমি কে ছোকরা যে তোমাকে এড়িয়ে যাবো? বুঝলে মাসিমা, আমি তো এখানকার দোকানপাট তেমন চিনি না। ব্যাঙ্গালোরে না বাঁয়ে হাত কা খেল হয়ে যেত পুরো। অনেক কষ্টে লবস্টার এনেছি। লবস্টার? ওমা, এই ছোড়া গান বাজনা করে নাকি? ও মা, তুমি একটু চুপ করো না। এই যে দিগন্ত, তোমার কথা আমরা কেউ বুঝতে পারছি না, তো তোমার এই ব্যাগে কি আছে? হ্যাঁ, বড় চিংড়ি মাছ আছে। বলছি আপনার ছোট মেয়ে খেতে পছন্দ করে, তো তাই অনেক খুঁজে পেতে আনলু। তা কে বললো ছোট মেয়ে পছন্দ করে? ওই যা গোল টিপ পড়া মাসিমা বললো আপনার ছোট মেয়ে পছন্দ করে। চূড়ান্ত বাড়াবাড়ি করছে দিদিভাই ছেলেটা। এই যে ভাইটি, এই যে কালো কর, তোমাকে বলছি। কান খোলা আছে। বলছিলাম এই কালকে একবার বাজারে গিয়ে গুপিদার সঙ্গে দেখা করে নিও। পিতা মানে যে মাছ বিক্রি করে? হ্যাঁ, কি জানেন মেসোমশাই, আমার কাছে না খুচরো 2000 টাকা ছিল না, তাই মাছটা নিয়ে এসেছি। দামটা বরং তুমি গিয়ে কালকে মিটিয়ে দিও, কেমন? এই যে শোনো, তুমি না বেশ যাই একটু ফ্রেশ হয়ে আসি, কেমন? গুড মর্নিং ডিগস। গুড মর্নিং। চা খাবে তো? একটু বসে, এক্ষুনি আনছি। কি হলো? সকাল সকাল আমার হুকুমুখের মতন মুখ করে বসে আছো কেন? আজ যদি আমার পয়সা খুশিয়েছে না, ওকে আমি মুখোমুখো থেকে রামগরুরের ছানা বানিয়ে দেবো। কিছু বললো ভাই? দুধ না ছানা? দুধে
একটু বিষ মিশিয়ে দিতে পারো? শিওর পটাশিয়াম সায়ানাইড দেবো? না মানে করা না মাইন্ড দেবো। এই টাবলু এরকম করো না, দেখছো বেচারি ডিক্সের এমনিতেই মুড অফ হয়ে রয়েছে। সেই তো দেখছিস তো ওর মনটা ভালো নেই। কি হলো, কি হয়েছে? দিব্য তো দেখলাম খোশ মেজাজে আছো। কতবার ফোন করেছি জানেন আমার রূপসীকে? ও রূপসী একবারও ফোন তোলেনি। সকাল থেকে ফোন করে গেছি আমি রূপসীকে, রূপসী একবারও ফোন তোলেনি। আমার এখন বলছে সুইচ ও আর ধরবে না। হ্যাঁ করছো কেন? কানে খাটো নাকি? বলছি ওই মেয়ে আর ফোন ধরবে না। আমার কি হবে? মানে আমি বলছিলাম কি, তুমি একটা কাজ করা উচিত এখন, মানে রণে ভঙ্গ দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। না, আমি তনুর বাবা ফোন করে এসেছি যে আমি রূপসীকে এখান থেকে নিয়ে তবে ব্যাঙ্গালোর ফিরে যাবো। ডিক্স শোনো, কি আর করবে বলো, সবই কপাল। আপনি কি বলছেন আমার কপাল ভালো হবে না? মানে রূপসী আমার কোনোদিনও হবে না? তাহলে আমার কি হবে? আমি এতদিন ধরে ওকে এত রেস্তোরাঁয় খাওয়ালাম, এত মুভি দেখালাম, আর শেষে কিনে মেলোডি বলছি, যা যা খাইয়েছে সমস্ত যে বিল হয়েছে না, সব বোধহয় রূপসীকে মেটাতে হয়েছে, সেই জন্য এই ব্রেকআপ, মানে কিক অফ। থামাতে চাকরা তখন থেকে বেহালার মতো পুই পুই করে বেজেই চলেছে। তুমি না পুরুষ মানুষ এরকম নাকি কান্না কাঁদবে? বলি ব্যাঙ্গালোরে কি মেয়ের অভাব? হ্যাঁ, যে নাচোর বন্ধ হয়ে ওই উপসীর পেছনে পড়ে রয়েছে। ও উপসী না রূপসী। ওই হলো। এই ডিক্স ঠাম্মা কিন্তু দারুণ আইডিয়া দিয়েছে। তুমি এখানে বসে থেকে একদম টাইম ওয়েস্ট করো না, সময় নষ্ট করো না। ডিক্স, ব্যাঙ্গালোরে কত সুন্দর সুন্দর মেয়ে আছে বলো তো। তুমি ওখানে চলে যাও, গিয়ে ছটফট একটা প্রেমে পড়ে যাও, বুঝলে? আর রূপসীকেও দেখিয়ে দাও তুমি কম কিচ্ছু না, তুমিও পারো। হ্যাঁ একে এইভাবে বার খাইয়েই ভাগাতে হবে। ব্রো, চলো ওদিকে চলো। শোনা, তুমি এরকম করছো কেন? আরে তুমি জানোই না তোমার জন্য কত মেয়ে পাগল হয়ে যেতে পারে। আমার জন্য মানে? তোমার জন্য মানে তোমার মতো এরকম টল, এরকম মাস্কিউলার, এরকম হ্যান্ডসাম একটা ফর্সা ছেলে। আমি ভালো, তাই বলে? আমি কিন্তু ভালো। কালো? কে বলেছে তুমি কালো? তুমি কি সুন্দর ফর্সা টুকটুকে চেহারা, একবারে মাতাল ফলের মতো। কি ফল বললো? আপেলের মতো চেহারা বলছে ঠাম্মা। হ্যাঁ ঠিকই তো বলেছো, তোমরা তো ঠিকই বলেছো। ও যদি রূপসী হয় আমিও তাহলে ডিক্স। তুমি জানো মেজো বৌদি, কলেজ লাইফে একটা তাকানোতে কত মেয়ে ফিদা হয়ে যেত। নিখাত মেয়েগুলোর অল্প বয়সে চোখ ছানি পড়ে গিয়েছে। এই মাসেল, এই মাসেল নিয়ে আমি ইউ কত মেয়ে তুলতে পারি তুমি জানো? ও বাবা, তুমি কি মল্ল বীর নাকি? তাহলে তো ওই অলিভিকে গিয়ে দু চারটে সোনা নিয়ে এসো না বাবা ঘরে। আমার কিন্তু হেভি সেন্স অফ হিউমার। বুড়ি হলে কি হবে? এই, কে বুড়ি? হ্যাঁ কে বুড়ি? তোর মা বুড়ি। ও মা, তোমার বুড়ি? চোদ্দ পুরুষ ডিক্স বলছি যে তাহলে তুমি কবে ফিরছো ব্যাঙ্গালোর? আরে আমি তো ঠিক করেছিলাম আজকে সকালেই ফিরে যাব, কিন্তু রূপসী আমাকে এমন ভাবে ইনসাল্ট করলো। না বলছি দুপুরে ফ্লাইট বুক করে দিই, চট করে এক্ষুনি বুক করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, তাহলে মাই প্লেজার। মেজো বৌদি, থ্যাংক ইউ ধাম্মা, কিন্তু আমি ঠিক করে ফেললাম। আরে থ্যাংক ইউ বলছো কেন? টাবলে তো এমনি টিকিট কেটে দেবে, থ্যাংক ইউ কি আছে? বলছি দুপুরে আমি ওর জন্য থ্যাংক ইউ জানাইনি, এই যে আপনারা আমার চোখ খুলে দিলেন ওই জন্য থ্যাংক ইউ বললাম। আমি ঠিক করে ফেললাম। তাহলে দুপুরে ডিরেক্ট ফ্লাইট আছে। হ্যাঁ ওই তো। হ্যাঁ বুক করে দিই। হ্যাঁ করে দাও। বাট ডিক্স, ট্রুলি উই গোনা মিস ইউ। খুব মিস করবো গো। তার মানে কিন্তু আমরা তোমাকে আটকাবো না, আমরা চাইবো তুমি চলে যাও, চলে গিয়ে ব্যাঙ্গালোরে ফিরেই চট করে একটা নতুন প্রেমে পড়ে যাও। এয়ারপোর্টে প্রেমে পড়ে যাও। এয়ারপোর্টে মিস করবে বললে না? ভীষণ। না তোমরা যখন আমাকে মিস করবে তখন আমিও ঠিক করে ফেললাম। তোমরা যেভাবে আমার জীবনে নতুন করে আলো দেখিয়েছো, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, আমারও একটা নতুন প্রেমে আমি এই বাড়িতেই থাকবো। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कहीं हमसे ना हो जाए। ধুর
বাবা, এ আবার কেন ডাকছে? ম্যাডাম একটু একটু এন্টার করুন। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আপনাকে ডাকছিলাম। বলছিলাম এই একটা কথা ছিল। কি? বলছিলাম আমাকে আপনার কেমন লাগে? মানে? না মানে আমি তো এখানে এই বাড়িতে অনেকদিন আছি, মানে সকাল সন্ধ্যায় আপনি আমাকে দেখছেন, তাই বলছিলাম আর কি, একটা ওভারঅল কনসেপ্ট তো তৈরি হয়েছে আমার ব্যাপারে, আমাকে কেমন লাগে। কেমন আবার? আপনাকে আপনার মতনই লাগে? আমাকে আমার মতন লাগে মানে? হ্যাঁ, মানে আপনি যেরকম আপনাকে সেরকমই লাগে। আল্লাহ, আমি যেরকম আমাকে সেরকমই লাগে, এই ব্যাপারটা ঠিক মতো। ম্যাডাম 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 আরেকবার এন্টার করুন। বলছিলাম মানে আপনার কোন রং পছন্দ? কি হলো? তুমি এখানে বসে বসে ম্যাগাজিন পড়ছো, এদিকে তো কেস জন্ডিস, বাঁচাও বৌমনি। আরে কি হয়েছে বলবি তো? ওই যে ডিক্স, হায় ভগবান, তার তো মনে ফুর্তি জেগেছে। রূপসীকে ছেড়ে এখন আমাকে ইমপ্রেস করতে চাইছে। মানে কেন, কিছু বলেছে নাকি? বলেছে তো, বলে আমাকে তোমার কেমন লাগে, কি রং পছন্দ তোমার। কি হবে এবার বৌমনি? কাল তোর জন্য এই চিংড়ি আনা দেখি আমি বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়।